আপনারা যারা লাউ চাষ করেন বা লাউ চাষ করতে আগ্রহী, আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য বানিয়েছি। বন্ধুরা, লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরানোর জন্য আমাদের কিন্তু হরমোন প্রয়োগ করতে হয়। আর আমরা সবসময় কনফিউশনে থাকি যে আমরা কোন কোন হরমোনগুলো প্রয়োগ করব এবং কোন হরমোনটি ভালো এবং এটি কীভাবে প্রয়োগ করতে হয়। তো সম্পূর্ণ প্রসেসটি আজকে আপনাদের আমি জানানোর চেষ্টা করব। লাউয়ের বাম্পার ফলন পেতে চাইলে আমাদের এই হরমোন প্রয়োগ করার পূর্বে কিছু অনুখাদ্য প্রয়োগ করতে হবে। সেজন্য আমাদের লাউ গাছে যখন ফুল আসবে, এই ফুল আসার পুরো মুহূর্তে অবশ্যই আমাদেরকে লাউ গাছে জিঙ্ক এবং ফ্লোরা প্রয়োগ করতে হবে। এই জিঙ্ক যদি আমরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম এবং এর সাথে যে ফ্লোরা যেটাতে অনুখাদ্য, এই অনুখাদ্যটা যদি প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম নিয়ে আমরা ফুল আসার পুরো মুহূর্ত থেকে প্রতি 10 দিন অন্তর অন্তর স্প্রে করি এবং এর সাথে আমরা যদি এই হরমোন, যেই হরমোনটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে লিটোসিন। এই লিটোসিন হরমোনটা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এই ফুলগুলো পচে নষ্ট হবে না। এবং এর পাশাপাশি অবশ্যই আমাদের লাউ গাছের এই যে ফলগুলো থেকে গুটি হবে, এই গুটিগুলো ভালো মতো রাখার জন্য অবশ্যই আমাদেরকে সলুবর বোরন স্প্রে করতে হবে। বন্ধুরা, এই সলুবর বোরন যদি আমরা স্প্রে না করি তাহলে আমাদের লাউ গাছে যতই পরিমাণে ফুল আসুক না কেন, ফুলগুলো কিন্তু পচে যাবে বা এই ফুল থেকে ফল হলেও সেগুলো দেখবেন যে ট্যাড়া বাঁকা হয়ে যাচ্ছে অথবা এর গায়ে বিভিন্ন প্রকার দাগ আছে। তাই অবশ্যই আমরা এই সলুবর বোরন প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম নিব এবং এটি আমরা আমাদের লাউয়ের জমিতে 10 দিন অন্তর অন্তর স্প্রে করব। এভাবে যদি আমরা আমাদের লাউয়ের জমিতে রেগুলার এই জিঙ্ক, ফ্লোরা এবং এর পাশাপাশি লিটোসিন এবং এই সলুবর বোরন স্প্রে করি তাহলে কিন্তু আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবে এবং লাউগুলো সুস্থ হবে, বড় হবে। তো আপনারা যারা লাউ চাষ করতে চান, এই লাউ চাষ কিন্তু খুবই সহজ একটি চাষ এবং এই লাউ চাষের A to Z অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে লাউ চাষ করতে পারেন এবং আপনাদের যদি কোনো মতামত এবং পরামর্শ দেওয়ার থাকে সেগুলোও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।